আজকে আমরা দেখব গোপালগঞ্জ জেলার শীর্ষ দর্শনীয় স্থানগুলো। তো ১ নম্বরে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধ কমপ্লেক্স। এটি গোপালগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান। টুঙ্গিপাড়ায় অবস্থিত এই কমপ্লেক্স জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি। একটি জাদুঘর, লাইব্রেরি এবং সুন্দর বাগান রয়েছে এখানে। ২ নম্বরে রয়েছে ওরাকান্দি ঠাকুর বাড়ি। এটি মাতুয়া সম্প্রদায়ের একটি পবিত্র তীর্থস্থান। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানে প্রতি বছর বড় ধরনের মেলা ও উৎসব আয়োজিত হয়। ৩ নম্বরে রয়েছে উলপুর জমিদার বাড়ি। প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই জমিদার বাড়িটি। কয়েকশো বছরের পুরনো এই ভবনে কারুকাজ পর্যটকদের বেশ আকর্ষিত করে। ৪ নম্বরে রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি। গণজাগরণের কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা এবং সেখানে একটি আধুনিক লাইব্রেরি ও অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। সাহিত্যের প্রতি অনুরাগী ব্যক্তিদের জন্য এটি একটি চমৎকার জায়গা। ৫ নম্বরে রয়েছে লাল শাপলার বিল। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই বিলটি অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে বর্ষার শেষে এবং শরৎকালে পুরো বিল লাল শাপলায় ছেয়ে যায়, যা এক অপূরব দৃশ্যের সৃষ্টি করে। ৬ নম্বরে রয়েছে উজারির রাজবাড়ি। গোপালগঞ্জের মুকুশিদপুর উপজেলায় অবস্থিত এই ঐতিহাসিক রাজবাড়িটি প্রাচীন স্থাপত্যশৈলীর সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। ৭ নম্বরে রয়েছে শেখ রাসেল শিশু পার্ক। পারিবারিক বিনোদনের জন্য এটি একটি আদর্শ স্থান। টুঙ্গিপাড়ায় অবস্থিত এই পার্কে শিশুদের জন্য বিভিন্ন রাইড এবং মনোরম পরিবেশ রয়েছে। ৮ নম্বরে রয়েছে মধুমতি নদী ও বিলরুট ক্যানেল। নদীমাতৃক বাংলার সৌন্দর্য উপভোগ করতে মধুমতি নদীর তীরে বা বিলরুট ক্যানেলের পাড়ে সময় কাটাতে পারেন। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অত্যন্ত মনোরম হয়। ৯ নম্বরে রয়েছে গোপালগঞ্জ সাবানা পার্ক। এটি সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন পার্ক হিসেবে পরিচিত, যা বর্তমানে আদালতের নির্দেশে গোপালগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। পার্কটিতে রয়েছে কৃত্রিম পাহাড়, প্রাকৃতিক হ্রদ, সুইমিং পুল, বিভিন্ন ধরনের রাইড এবং দেশি বিদেশি বিভিন্ন ফল ও ফুলের গাছ। এখানে একটি বড় ইকো রিসোর্টও রয়েছে। এরপরে সর্বশেষ অর্থাৎ ১০ নম্বরে রয়েছে গোপালগঞ্জ পদ্মবিল। গোপালগঞ্জ বালাকাইর ও পদ্মবিল প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য আধার। একে স্থানীয়ভাবে কেবল পদ্মবিল নামেও ডাকা হয়। বর্ষা ও শরৎকালে এই বিল হাজার হাজার গোলাপি পদ্ম ও সাদা পদ্ম ফুলে ছেয়ে যায়, যা দেখতে অনেকটা ফুলের বিছানার মতো মনে হয়। বিস্তীর্ণ জলরাশি জুড়ে ফুটে থাকা অগণিত পদ্ম ফুল এখানে নৌকায় চড়ে বিলের ভেতর ঘুরে বেড়ানো যায়। এছাড়া বিলের তাজা মাছ ও গ্রামীণ পরিবেশ পর্যটকদের বেশ মুগ্ধ করে। সো গাইস, এগুলো ছিল গোপালগঞ্জ জেলার শীর্ষ 10টি দর্শনীয় স্থান। ভিডিওতে দেখানো জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। গোপালগঞ্জে আপনার প্রিয় জায়গা কোনটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।